পুঁই শাক কত করে দিবেন? 4 টাকা মুড়ি, 2 মুড়ি লন 7 টাকা দিয়েন। 2টা 5 টাকা দেন। কাঁচামরিচ দিছেন? হ্যাঁ কাঁচামরিচ দিছি। কত হইছে আমার? 61 টাকা। ধইনা পাতা হ্যাঁ দিছি। কত হইছে? 61 টাকা। হ্যাঁ কত হইছে? 61 টাকা। কত দিলেন? রাখেন রাখেন, এটা রাখেন। আর 5 টাকা দেন আপা। আর লাগবে না 5 টাকা, একটু কমাবেন না আপনি দাম? আচ্ছা আমাকে কি নাস্তা বাইরে টেরে দিবা নাকি? দিতেছি, ধৈর্য নাই। মনে হয় যেন আমার 10টা হাত। সকালবেলায় একজন অফিস দেয়, একজন কলেজ দেয়। সারাক্ষণ খালি বেজর 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 বেজর। এটা কি? হ্যাঁ, এই প্রত্যেক দিন লাল চা না দিলে হয় না? একদিন একটু দুধ চা বানাইলে কি হয়? নিরাপত্তার বান্ধি পাইছোস না? হ্যাঁ, দুধ চা খেলে যা, নিজে বানায় খা। পারুম না আমি। তোমাদের এই ফকিরা দশাটা জীবনে কোনোদিন যাবে না। আর এগুলো কি? হ্যাঁ, এই প্রতিদিন এই রুটি আর আলু ভাজি। কামাই করবি তখন ডবল পোস্ট দিয়া মাখন দিয়া খাস। এখন ওই ডিম ভাজি আর ওই আলু ভাজি আর ওই রুটি খাইতে হইব। তোমরা যে কি না একটা, কোন দুঃখে যে এখানে জন্ম নিয়েছিলাম আমি, রুটি আর আলু ভাজি খাওয়ার জন্য। জীবনে কোনোদিন কোনো বন্ধু বান্ধবরা ডাকতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। সব ফকিরের গোষ্ঠী, ফকিরাই হাতে জন্ম নিয়েছিলাম। ওই নবাব দাদা নাস্তা খেয়ে রাস্তা দেখ যা। দাদা আমি পর পর দাঁড়ো না, দেখি না। আদালতের আদেশ পেলে সাবেক 4 মন্ত্রী গ্রেফতার। সংলাপ, আওয়ামী লীগ ও বিএনপি 2 গ্রুপ সহ আরো 14 দলকে আমন্ত্রণ। না। পূর্ব কি 2 দিনে সিম বিক্রি 4000, দুর্বল সিগন্যাল। বিএনপির 2 গ্রুপের সমঝোতায় গতি। বাদ দে। পড়লাম। হ্যাঁ, বাংলাদেশে টাকার বিপরীতে ডলারকে অতি মূল্যায়িত করে রাখা হয়েছে, অথচ বিশ্বব্যাপী ডলারের অবস্থান ক্রমশ দুর্বল হচ্ছে। রপ্তানিকারকরা এখন পর্যন্ত ইউরোপে এটির প্রতি ঝুঁকে পুরানো বা স্ক্র্যাপ জাহাজ আনার জন্য আমদানি নিতে আদেশ। টাকা নেই। কালকে দিবা বলছিলা কিন্তু। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ দূর ইউনিভার্সিটি যাও তো তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে, তারপর প্রতিদিন ফোনে এত কিসের কথা? ডব্লিউ বুশ দেশে যান, এছাড়া তিনি ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলিদের শান্তি চুক্তি প্রক্রিয়ায় ইসরায়েল থেকে বুশ প্রথমে সৌদি আরবের পরে মিশর সফর। আমি কি চলে যাব? আই আই টাকা চাইলে অমনি ফরফরে বাইর করে দিলি। ধর আমি চাইলে একটা টাকাও বাইর হইনি। এত খরচের হাত তো ভালো না রে। তুই একটু খেয়াল কর ও কাদের সঙ্গে মেশে। আর আজকাল পত্রিকায় যা পড়ি। দাদা বাকিটা তুমি টিভি নিউজে দেখে নিও, আমি গেলাম। আই খাইলি না? না, খাবো না। আই তুই খাবি না? না। তা খাবি কেন? রোজ সকালে উঠে গাদা গাদা রুটি বানাই, আলু ভাজি করি, 3 জনের ডিম চাই, আলু ভাজি নষ্ট করে। সংসার যে কিভাবে চালাইতে হয় তা তো জানো না। এখানকার জিনিস ওইখানে, ওইখানকার জিনিস এইখানে কইটা আমি সংসারটা চালাই। নবাব পুত্রা সব। এই শোন, আসিফের লগে রেনু যোগাযোগ হয় কিনা একটু খোঁজ নিস তো। যে নিজেই যোগাযোগ করে না তার খোঁজ কেমনে নিবে মা? আর রেনুও ঠিক আছে? কি ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে, আমি দেখতেছি না ঠিকঠাক আছে। এরকম একটা ভালো পোলার লগে বিয়া দিলাম, সংসার করবার পারলো না। আমরা যারা সংসার করি নাই, আরে বাবা সংসার টিকাইতে মুরদ লাগে, মুরদ লাগে। রূপের দেমাক
খামা খাই তুমি এমন করো। ভালো আছেন ভাই? আপনার কাছিটা খুব সুন্দর। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি ভালো আছেন না? না ভাই, একটা সত্যি কথা কইতে হইব। বলেন আপনি। আপনার কাছে নেশা টেশা করে কেউ? নেশা নেশা করে কেউ? কি? হ্যাঁ। নেশা তো কত মানুষই করে। এখন ভাই কেমনে না, বলতে আমার হবে, কে কথা করে না, আমার কথা হইতেছে যে আমরা আসলে ছাড়াতে চাইছি, বুঝছেন? ও, আমরা যারা দেশটা নেশা করে ওরা ছাড়তে হ্যাঁ 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 ভাই, এটা কেমনে পারবেন? এটা না এটা পারলেও আমরা- এটা নিজেদের আমরা থেকে পারার চেষ্টা দরকার করতে নাই। হবে, বুঝছেন? আমরা- তো আপনারা একটু আমাদেরকে সাহায্য করবেন যে কে আছে, কারা আছে। শুনছি যে এই এরিয়াতে অনেকে নাকি আছে এরকম। হ্যাঁ, তো আপনি যদি একটু বলেন যে এ আছে, আপনাদের নাম টাম কিছু বলবো না। আর যে নেশা করে সে তো কখনো কিছু বলে না। হ্যাঁ। এখন আপনারা যদি আমাদের একটু বলেন, আমরা সেই মতো ওদেরকে একটু সাহায্য করবো, তাদেরকে একটু সাহায্য করবো। পথটা দেখা দেওয়া সাহায্য এমন কিছু না যে করবো। তাকে দোকান নিয়ে আমরা বাইন্দা থাকবো। আচ্ছা, তোমার ছোট বোন টোন নাই না? মানে ছোট বোন আর কি। জানোস না তুই? জানি, তারপরও জিজ্ঞেস করি আর কি। নাই না? না রে। আমার তো তাহলে তো মনে করো একই চেহারা পাইছে। এই যে দেখছো, এটা ভালো হয়েছে। দাও আমার কাছে, ঠিক আছে? তো এটা ঠিক দেখছো? কর। দেখছো? এটা হলো বুদ্ধি লাগে। ক্রয় সূত্রে এই জমির মালিক এ কে এম নুরুল আমিন, না আলিম, আমিন জাগা। একটা হেলে থাকুক। এখান থেকে যতটুকু দূরে চোখ যায়, বুঝছো, একটু আমার না। আচ্ছা, আমি তো ভাবলাম সব আমার। আরে খুদা, আমি তুমি দিয়ে দিলাম, তুমি নিয়ে নাও। এই 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 মামা, এই মামা, এই রিকশা দিকে আয়। এই রিকশা এদিকে আয় বেটা। এই আব্দুল। কি রে? খবর কি রে? আচ্ছা তুই সিগারেটটা খা, খায় তুই নেমে যা। আচ্ছা, মহিলা ফকিরের জামাই কি হবে রে? ছেলে মানে জামাই ফকির নাকি ফকিরনি জামাই? সেটা ওই মহিলা ফকিরের যে জামাই আছে, মহিলা ফকিরের যে জামাই আছে সেই বলতে পারছে। ভাই এত গ্যাদারিং ভালো লাগতেছে না। তো টাকা দে, 200 টাকা দে। বিশ্বাস কর আমার কাছে বেশি টাকা নাই। এই মামা শোনো, এই তুমি মেডিকেল যাও, তো মেডিকেল যাও। মেডিকেল যাবে কে? মেডিকেল যাবে, আমি বলছি তুই যাবে। এই চলো, এই তুমি চপ, কোনো কথা হবে না। টাকা দিবি না তো? বললাম? টাকা দিবি না তো? চলা গলা করছো। আচ্ছা দেখ, আমার কাছে অল্প করে টাকা আছে। অল্প করে টাকা দেয়, আমি তাতে করে যেতে দিচ্ছি না, যাচ্ছে তাই না? আরে মেরে হাত মে আ গয়া। আমার কাছে আর কোনো টাকা নাই, দে না। তারপরে বহুত কাছাকাছি করে আমি আজকে টাকাগুলো নিয়ে ভালো আসছি। হয়েছে, আমি পরে দিয়ে দেবো। যা, আমি 2 দিন পরে ফেরত দিয়ে দেবো। বাবস কি কয় টাকা দিয়েছিস আমার? না জানি 5,000 টাকা দিছিস। আমারে 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 আমার একদিন আমার ভাড়াটা দে। আমার তো ভাড়া দিতে রিক্সাওয়ালা, তাই না? আমার কাছে আর কোনো টাকা নাই। ধরো যা, 5 টাকা দিয়ে আমি কি করব? 5 টাকা লো, যা। চলো চলো মামা, চলো। তুই আমার কাছে চল না, মেডিকেল চল। না দোস্ত, তুই যা। চল চল চল। এ বেটা রাখ না। গাড়ি তোর জায়গা বাস না। যা তুই। যা তুই। 200 টাকা। হাই রিক্সা, এই রিক্সা থামান। এই টান দো, টান দো। কাজটা তুই ঠিক করলি না। রান্নাটা কিন্তু খুব মজা, অবশ্য সবাই বোঝে না। রেণুকা, তোমার ফিল্ডের কাজ সম্পর্কে বলো, কি করলা কি? কি আর বলবো, সবসময় যে কাজ। তবে এবার এটা আসলে অনেক পার্সোনাল ব্যাপার, তো কথা বলতে একটু সমস্যা। আমি এই জন্য অপুকে নিয়ে গেছি। বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও, দেখো কি লেখা আছে। দেখো, ড্রাগস অ্যান্ড ফ্যামিলি, এত খারাপ লাগে কেন? ব্রেকিং সোশ্যাল বন্ডেজ। মানে বুঝো? একদম ভালো করে বুঝি। ওনাদের সাথে কাজ করতে করতে যে অবস্থা হয়েছে, ওনারা যেভাবে কথা বলে, আমার তো মনে হয় যে ইউসুফ টিলাকার ছবি দেখে একা ডোলে। শোনো, তুমি একটু বেশি কথা বলো। আগে সুপিরিয়র কি বলে সেটা শুনতে হয়। ফিডিল না, ওই যে মাদক নিয়ে কাজ শুরু করছে। একটা বাসায় যে আমি জিজ্ঞেস করতে পারি আপনি বিয়ে করছেন, আমি জিজ্ঞেস করতে পারি আপনি বাচ্চা কাচ্চা আছে, স্কুলে যায়, টিকা খাওয়াইছেন, কিন্তু কাকে বলবো আমি গিয়া যে আপনি কি মাদক নেন, কোনটা নেন, স্যালাইন নেন নাকি গিল্লা খান? এটা বলা যায়? ওদিন মার খেতে খেতে পাচ্ছি যদি রেনু আপা না থাকতো। রেণুকা, অপু কি কাজ করতে পারে? ও তো খালি ভেজাল করে। শোনো, এরপর ফিল্ডে গেলে তুমি আমার সাথে নিবা। আছে? আপনার কষ্ট করে যাওয়ার কোনো দরকার না। আরে এগুলো আমাদের কাজ, আপনি এই বয়সে এগুলো। এই বয়স মানে তুমি কি আমাকে মানে বয়স মানে হইতেছে মানে আপনি সিনিয়র, এগুলো জুনিয়রদের কাজ। আমরা আপনার সাবঅর্ডিনেট, আমরা করবো সব কাজ। না না,
কেন দরকার নেই? আমি তো অফিসে কাজ করতে করতে মানে কি ফেড আপ হয়ে যাচ্ছি। আমার ফিল্ডের এক্সপিরিয়েন্স দরকার আছে না? ঠিকই শামীম ভাই প্লিজ আপনাকে পোস্টটা দেখা উচিত। ঠিক আছে আমরা ভাই বোন দুজন চাইতেই পারি। আর আপনি কানে এগুলি কি ময়লা এগুলি কে লাগাইছে এগুলি? অপু ভাত নে ভাত ইমরান কিলিপো ভাইয়া নাম, সালে সালে। বয়স কত? বয়স বয়স এজ 31 31। পড়াশোনা কোত্থেকে করেছেন? ঢাকা ইউনিভার্সিটি সাবজেক্ট? আইবিএ ইংলিশ, আইবিএ? ইংলিশ তারপরে ইংলিশ। ইংলিশ। আপনি ড্রাগস কবে থেকে নেন? নেই, কবে থেকে? ইন্টারমিডিয়েট মানে কলেজ সেকেন্ড ইয়ার। কলেজ থেকে। আপনি বয়সটা আমাদেরকে বলতে পারবেন? কোন বয়স থেকে নেই? আপনি হিসাব করে বের করে নিতে পারবেন না? আচ্ছা আপনার এসএসসি কত সালে? 92 20 21। 20 আপনি ড্রাগসটা কেন নেন? হ্যাঁ, কেন নেন? আপনি ঘুমান কেন? জি? ঘুম কেমন? যে ঘুমাতে যেন তাকে বুঝতে পারবেন আপনি ঘুম কেমন। পারবেন? আসলে আমাদের সার্ভের জন্য না এই ধরনের প্রশ্ন করা প্রয়োজন। আপনি এরকম প্রশ্ন করার আগে বোঝা উচিত যে কেন করছেন জিনিসটা। আমরা জানি এর আপনি মানে- তাহলে একটা শট নেন, জি? নিজে একটা নিয়ে দেখেন কেমন লাগে। না না আমাদের ওটা দরকার নেই আসলে। আমি এমনি ভালো আছি। আপনার নাম কি? রেনুকা। বলেন কি জানতে চান? আরেকটা প্রশ্ন যে মানে আপনার বাবা মার মধ্যে সম্পর্ক বা আপনাদের ফ্যামিলিতে আর কি অন্য কেউ এরকম অ্যাডিক্টেড ছিল কিনা বা এরকম অ্যাডিকশন ছিল কিনা ড্রাগে, বা আপনার বাবা মার মধ্যে সম্পর্কটা আমাদেরকে যদি একটু বলতেন। আমার বাবার সম্পর্ক জানে আপনার কি হবে? না আমাদের কিছু হবে না। আমাদের মূল আচ্ছা, ব্যাপারটা আমরা হচ্ছে হবে। ছবি তুলতে চাই একটু। তোলেন। রেনু আপু হ্যাঁ আপনি এখান থেকে কিসের ছবি তুলবেন? সামনে আসেন, আপনি সামনে আসেন। এক সেকেন্ড। জি আপনি, আমি তো আপনার কাছে জিজ্ঞেস করেই পারমিশন নিয়ে এটা। দাঁড়ান। আপনি এখান থেকে কিসের ছবি তুলছিলেন? আপনার আমার ছবি তো আইডেন্টিফিকেশন, তাই না? আমার ছবি না, তুলতে মানে- চান তাহলে সামনাসামনি ছবি তুলেন। আসলে এসব আমার ক্ষেত্রে পিছের চুলের সাধারণত- ছবি তুলে লাভ কি? ঠিক আছে এসব ক্ষেত্রে সাধারণত কি রাজি হয় না? সাধারণত সব সাধারণত না। আপনি চুলে তুলে ছবি তুলে নামান। জি আমি তুলছি। বাধ্য আপনি আমার ছবি তুলতে চান, আমার ছবি তুলবেন। কে রে? কে কে গো? তুই কে রে? চুরি করতে আসছিস বোবা? কি চুরি করছিস? বাইর কর। ভাত? হায় আল্লাহ, তুই ভাত চুরি করস রোজ? আমি তো রোজ ভাবি যে বিলাই ভাত চুরি করছে। আই টাকা তো নানি বাড়ির কথা মনে আছে তোর?
মধুপুরের কথা? হ্যাঁ, গেটের পাশে 2টা বড় কামিনী গাছ। তুমি যে গাছের ঝোপ থেকে সাপের লেজ ধরে টান দিছিল। আমি কি আর জানতাম? আমি তো হাসনা হেনা ফুলের ডাল ছিঁড়তে গেছিলাম। যদি ছোপ দিত। কে? মা, ও মা, ওর টাকা কই? টাকা দাও না। নাই নাই মানে? আপা তো বললো তোমার কাছে দিয়ে গেছে। না, আমি রেনুরে কইছি টাকা না দিতে। তুমি না দিতে বলছো মানে? তুমি না দিতে বলার কি? হ্যাঁ, নিজে তোমার দিলে টাকা দাও না, আপা দিলে তোমার লাগে কেন? তোমার সমস্যা কি? পোলার হাতে নেশা খাওয়ার টাকা দিব না। আমি নেশা করি? তো করিস না, ধান্দাবাজ। আমি ধান্দাবাজ না, তুমি ধান্দাবাজ। কি? আমি ধান্দাবাজ? হ্যাঁ। আমি ধান্দাবাজ? আই ওই, তোর আমি পেটে ধরছি না, তুই আমার পেটে ধরছিস? হ্যাঁ, আমি ধান্দাবাজ কস। যা বেরো, বেরো। বাইরে মানে? তুমি আমার বাড়ি করার কি? হ্যাঁ হ্যাঁ, এইটা আমার বাপের বাড়ি। কি কইলি? বাপের বাড়ি? বাপ চিনাস না? তোর বাপের কতখানি মুরস ছিল আমি দেখি নাই? বাপ চিনাস? যা বেরো। তুমি আমার টাকা দিবা কিনা বলো? দিব না। দিবা না? না। দিবা না? না। আমার টাকা তুমি মাইরা দিবা কেন? হ্যাঁ, কি? আমি তো টাকা মারি? হ্যাঁ, আমি তো টাকা মারি। বাইরো, আমার সামনে থেকে বাইরো। শয়তান। তুমি একটা ছোট লোক। কি? আই 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 আই, আমি ছোট লোক? আমি ছোট লোক? আই শয়তান, আমি ছোট লোক? এগুলো গিয়ে 2টা বছর বাদাম জীবনে খাই নাই আমি। আরে কোন? আরে কোন? আরে কোন? এই যে 100 টাকা আছে, 2 হালি ডিমান। আর কিছু? না, আর কিছু লাগবে না। বাদাম? মস্করা করস? আমার লাগে মস্করা করস? যাই দে। সবগুলান সমান, 70 ধরছি পেটে। দিনু, দেখতো আমার সব চুল পড়ে যাচ্ছে না? ধুর দাদা, কে বললো? তোমার মাথা ভর্তি কালো গিজ গিজা চুল, কি সুন্দর, একটা চুলও পাকে নাই। ওই চুল বড় রাখলে কেমন দেখাবে রে? ভাল লাগবে না বেশি দাদা, ও এমনি ভাল লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছে হলে আগামী মাসে চুল কাটাবো না। না, এটাই ভালো। দাদা কি লেখো কি তুমি এত এরকম ঘিচকিট করে সারাক্ষণ রাত্রেবেলা? না, এমনি। দাঁড়া, আমি ব্রেল শিখবো, তারপরে তোমার ডায়েরি আমি পুরাটা পড়ে ফেলবো। না, ওই ফাউন্ডেশন থেকে না ওরা ওই অন্ধদের জবানবন্দি লিখতে বলছে। আমি এটার একটা নাম দিছি, আলোর অপেরা। বলতো কেমন হয়েছে নামটা? সুন্দর হয়েছে দাদা। সেটাই, এটা যদি ওই ছাপা হয় না তাহলে কিছু টাকা পয়সা পাওয়া যাবে রে। টাকার চিন্তা আবার তোমার লিখতে হবে কেন দাদা? আমি বুঝি না সারাক্ষণ তোমরা কেন এরকম টাকার চিন্তা ভাবনা করো। আমারও দেখি একই রকম খেচর 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 করতে থাকে। তোমাদের এগুলো চিন্তা করার কি দরকার আমি বুঝি না। আর 2টা বছর পর তো আমাদের রাহানি চাকরি করতে পারবে, তখন কি আর সংসারে এই হাল থাকবে? চেহারা পাল্টা যাবে না?
তুই লিখতে চাইলে এমনি লেখ, তোর এই টাকা পয়সার কথা ভাবা লাগবে না তো। রেনু, এই আমার এই ভেন্টিলেটরে ঝুড়ির বাসা আছে না, ওইখানে 2টা বাচ্চা ফুটছে। আগে ওরা 2টা ছিল, এখন আরো 2টা, মোট 4টা। এই যেটা খোসা নাকি? হ্যাঁ। চোরের ডিমের খোসা? তাহলে তো ভালোই, সঙ্গী পাইলা দুজন। তারপর ওই যে পাখি ভাবচোর, ওর কথাও লিখতেছি। আমার কথা লিখিস না? হ্যাঁ, লিখবো না কেন? দাদা, এত রাত জেগে সব লেখালেখি করো না, শরীর খারাপ করবে। রেনু, পাখি কিন্তু দেখছে। কে? কই? কি? কই? কই দাদা? হ্যাঁ, আমি তো দেখি না। পাখি উড়াল দিচ্ছে। দূর দাদা, ভয় দেখিস না। আমি রান্নাঘর থেকে যাই দেখি। না না না, কি দেখি না? কোনো দরকার নেই, তুই বস তো, বস। তুই কি কিছু বলবি আমাকে? কি বলবো? বল, যদি কিছু বলার থাকে। তুই কি আবার প্রেমে টেমে পড়ছিস নাকি? তোর দাদা কি যে সব বলিস না, তোর কথার কোনো মাথা মুন্ডু নেই। যাবেন আপনি বংশাল সেন্ট্রাল জেল? চলেন, আমি আপনাকে ভাড়া দিব। ভাড়া এই যে রেনুকা রহমান, যাবেন নাকি? কই যাচ্ছেন? চিনতে পারছেন না? সব শেয়ার করলাম আপনার সাথে গতকাল। না, আমি কাজে যাচ্ছি। আপনাকে নামিয়ে দেই? না না না, ঠিক আছে, থ্যাংক ইউ। কেন, অসুবিধা নেই তো? লাগবে না। আর আপনাকে পৌঁছে দিই যেখানে যাচ্ছেন, চলে। ঠিক আছে, আমি চলে আসছি। কোনো ব্যাপার না, আমি যেতেই পারি। না না, লাগবে না আমার। এই এই রিক্সা, যাবেন নাকি? বংশাল যাবেন? বংশাল সেন্ট্রাল জেলখানা যাবেন? দে না, আপনি সেফ থাকবেন আমার সাথে, কোনো সমস্যা নেই। আপনাকে নামিয়ে দিয়ে আমি চলে যাব। জেলখানা সেন্ট্রাল জেল। এটা কোন জায়গায় আপা? পুরান ঢাকা। আমি চিনি না। আচ্ছা ঠিক আছে, থাক, লাগবে না। এটাও যাচ্ছে না কিন্তু। যাবেন আপনি? আপনাকে ভাড়া দিব, ভাড়া আসেন না। আরে গাড়ি দিয়ে তাড়াতাড়ি হবে তো, চলেন না। অসুবিধা নাই ভাই, আমার দরকার লাগলে আমি আপনাকে বলতাম। এখন কিছু পাননি? পেয়েছি। আমি দেখছি না তো কিছু। আছে। কই? এই রিক্সা, যাবেন নাকি বংশাল? এখানে কেউ যাবে না এখন, আপনাকে নামিয়ে দিই আমি। হুটটা উঠান। চলেন, সামনে চলেন। হ্যাঁ, চাল দাও, চাল দাও। এবার আমার পণ আপনার ঘোড়ার ঠিক পাশে। ঠিক আছে, তোমার আমার হাতিশালার একটা হাতি কিন্তু এবার যাবে। এবার চলে গেল। তোমার এক হাতি ধ্বংস। এবার তোমারটা
এবার আপনার রানীর সাথে আমার রাজার যে কি হবে? কি হবে? কার কি হবে? কে কি জানে বলো? এই নাও। কি অবস্থা? আপনি? দেখ তো, মাকে কখন চায়ের কথা বললাম। ইমরান আসছে অনেকক্ষণ হয়েছে, একটু দেখ না। হ্যাঁ দেখি। নৌকা। এই যে নৌকার সামনে। নৌকা নৌকা এই যে তোমার তো এটা যায়, তাই না? তোমার হাতি শেষ। হাতিসার একটা হাত চেনা গেল। হ্যাঁ, তোমার হাতি একটা শেষ। এবার দেখো তো কি অবস্থা দাঁড়ায় তোমার। দাও দেখি। আপনাকে কই চাল দাও। দাদা চা। দে ইমরানকে দে। চাল দাও ইমরান। আমার সাদা ঘোড়া, হ্যাঁ, আপনার কালো ঘোড়ার মুখোমুখি। হ্যাঁ, দুই ঘোড়া মুখোমুখি। খেলা তো তুমি জটিল করে দিচ্ছ ইমরান। বাহ বাহ বাহ, দেখেন ঘোড়া বাজা। হ্যাঁ, খেলা তো অনেক জটিল করে দিল ইমরান। হ্যাঁ, একটু কোনো অসুবিধা নেই। ঘোড়ার সালে ঘোড়া। এই দিলাম। দেখি এবার তোমার কি অবস্থা দাঁড়ায়। হাতিশালে আপনার হাতি হ্যাঁ, থাকবে? রাখতেই হবে। ওরে আমি যদি ডুইবা মরি, কলঙ্ক রবে নামে। দেহ তুরি ছেড়ে দিলাম গুরু, তোমার নামে। আমি যদি ডুইবা মরি বন্ধু, আমি যদি ডুইবা মরি, কলঙ্ক তোমার হবে। দেহ তরি ছেড়ে দিলাম গুরু, তোমার নামে। দেহ মন সব সপিলাম আমার অমিতের ভার তোমায় দিলাম গো। এই অধমেরে সিনে রাখো গুরু, অধমেরে অধমেরে সিনে রাখো গুরু, কৃপা সিন্ধুর প্রেম বন্ধনে। দেহ তরি ছেড়ে দিলাম গুরু,
কলঙ্ক রবে নামে কেন তুমি 2টা দিন থাকতে পারবে না আমাদের ছেড়ে? হ্যাঁ, পারবে না? পারবে না? কি করস? ধর তরকারি আছে, ছোট মাছ, আলু ভর্তা। কি মজা হয়েছে? খা খা। শোন, কাল আরো রাত করে আসবি, আরো রাত করে আইবি। আমার ছোট পোলার পরীক্ষা, ঘুমাইলে তারপরে আইবি। ঘুমা। হ্যাঁ, খা খা, তাড়াতাড়ি খা। যা, হয়েছে। ভাগ ভাগ ভাগ। সারা কোথায় ছিল? কেন এসব করো? বাদ দেওয়া যায় না? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। অনেক ভালো লাগে, খুব। তাকাও না, এখন একটু তাকাও, তাকাও। খুব ভালো লাগে। হ্যাঁ, তাহলে কাজ করো না, একবারে 100টা নিয়ে সারা জীবনের মতো ঘুমাও, ঝিমাও, ঘুমাও, আর চোখ খুলতে হবে না। নাও, নিবা? সেই সাহস তো নাই, সেই সাহস তো নাই তোমার। এইভাবে না। কি হলো?
তোমার সব ছাড়তে হবে। তোমার জন্য, আমার জন্য। তুমি কথা শোনো না, কথা শোনো, বাদ দাও না এসব প্লিজ। আসো, এখানে আসো, আসো মা। এই যে উনি আসছে, আমি যাই। কি অবস্থা? কেমন আছেন ভাইয়া? এই তো। তোমাদের ক্লাস কেমন চলছে? চলছে, আপনার জন্য বসেছিলাম, এখন আমি যাই। আচ্ছা উঠলাম, আসি ভাইয়া। নে তুই খা না, ধর খা। আচ্ছা কোথা বেশ স্বর্ণা, প্রক্সিটা দিয়ে দিস। আচ্ছা। নট পারবো না, নট পারবো না। সরি, একটু দেরি হয়ে গেল। আমি তোমার জন্য ক্লাস ভাঙ দিয়ে এখানে বসে আছি। আমার কিন্তু এরপরে ক্লাসটা করতে হবে। যাও। এখনই যাবো বলিনি, বললাম যে পরে ক্লাসটা করব, আগে থেকে জানাই রাখলাম। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হয়নি। ওই দিন যে দেখা হইলো, তোমার এক কাজিন, কি যেন নাম? শাওন ভাইয়া? হ্যাঁ, ও জানি তোমার দিকে কিভাবে করে তাকায়। ও কি তোমাকে পছন্দ করে? বলো না। আগে করতো। তুমি করতা? কখনো ওর সাথে রিক্সায় ঘুরো নাই তো? ঘুরছি। তোমার সাথে রিক্সা করে ঘুরছো? ও আমার কাজিন না, রিক্সা তো উঠতে হয়েছে। ও কি কখনো তোমার হাত ধরছে? কি বলো তুমি? না, বলা তো যায় না। আমি তো এইসব ছেলেদেরকে চিনি। মানে কি? তুমি কখনো ওর হাত ধরো নাই তো? আমি জীবনে তোমার হাত ছাড়া আর কারো হাতে ধরি নাই। বলা যায় না, মেয়েরা কিন্তু সবসময় এই কথাই বলে। কি? আচ্ছা রাগ করছো কেন? আমি কি তোমার কথা বলছি নাকি? সরি বললাম তো। সরি। রাগ করো না, হ্যাঁ রাগ করো না প্লিজ, প্লিজ। হ্যাঁ কালকে না, আজকে না, আজকে না, আজকে আসতে সম্ভব না। কালকে সকাল 11টায়। হ্যাঁ আচ্ছা। না না শোন, তা কাজ কর, তুই লগে রকিবুল তারপর সাকিবুল লগলে এলো। হ্যাঁ একলা গেল, এলাকার ছোটো ভাই দেখলো কি কাম করি না করি, সাথে থাকলে দরকার আছে না। হ্যাঁ 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 ওগুলো ওগুলো এলো, ওগুলো বেশি মানুষ না হয়, বেশি মানুষ ঝামেলা বলে এক লগে এত মানুষ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে হ্যাঁ, তাহলে এক কাজ কর, তুই তাহলে করে দেওয়া সালাম করে নেপা। রেডা ভালো আছেন? না না ধরে না, ধরে না। হ্যাঁ তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে
বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না আর বেদনা, কোলের কাছাকাছি ডুবতে রাজি আছে তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। লা 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 লা। মাঝির লাগে আছে জাগে সকল রাত্রি বেলা, ঢেউগুলো আজ আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগে আছে জাগে সকল রাত্রি বেলা, ঢেউগুলো আজ আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মেতে, ডরব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মেতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ও গো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। রুকুন, চা খাবি? না। ইমরান না, মানা করলাম আমি তো। খুব ভালো লাগে না? আমিও এনজয় করতে চাই। ইমরান দাও, একা একা কেন আনন্দ নিবা? দাও আমাকে, দাও দাও। দিব তো আরেকদিন, আজকে নাই। আমি এইটা দিয়ে দিব। সেম নিল করা যায় না? করা যায়, কি অসুবিধা? কি অসুবিধা? এই যাবে।
রোকন ভাই পরশু দিনে হয় নাই আসিল কই? সকালে আইসে অবশ্য একটা সাদা গাড়ি নামাই দিয়ে গেছে, গেছিল কই? হ্যাঁ, আইন কেমন আর বাড়তাছে। তো আমাকে ডাকেন, বাসায় যাই, মহল্লা পোলাবার অধিকার আছে না একটা। গেলাম, রাত কাটাইলাম। আপনার দাদা রোকন ভাই কিনা করেন নাকি? হ্যাঁ, বাড়িতে কে রাগ দেখান, কামে দিব। কানার আবার রাগ দেখানি। কি দাস? ওই হালা, হ্যাঁ হ্যাঁ রকম ভাই করেন কি? না খাওয়ার সময় বয়ে থাকবো তো। হালা, ওই তুই দোকান থেকে দাস, তুই কিন্তু দোকান দিতে কাম কর, কাম কর। যা, তো দরদ লাগলে তুই দিন যা, যা যা। কি করব? টুকু আপনার বাচ্চাকে স্কুলে দিব। ইস, আর নিজেরটা কি হবে? স্কুলে যাবে, আসুক আগে, দেরি আছে তো। কি এই যে কি? হুম, কি হবে? বাসায় বলে দিব। আমি তো এভাবে থাকবো না। দেখো দেখো, আমাকে দেখো, কিভাবে এভাবে থাকা যায় বলো? থাকা যায়? এখন তো নেশায় নাই। তুমি এখন নেশায় নাই। তুমি বললা আর আমি বিশ্বাস করলাম। যা পারবা না সেটা বলবা না। শুনো শুনো, আমি পারবো। আমি তোমাকে বিশ্বাস করি না, ছাড়ো। শোনো, আমি পারবো। পারো, পেটে দেখাও। আসসালামাইকুম, আমি রেহানের ফ্রেন্ড নীলা। না, রেহান তো বাসায় নেই। বাসা নাই? না। শিট। আপনি আসার কথাও জানে? হ্যাঁ আপু, তো আমাকে বললো আপনি বড় বোন। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলছিল আপনি আসলেই সুন্দর। রেহান প্রায়শই বলে আপনার। আচ্ছা আপু, কি হয়েছে? আমাকে তো রেহান বললো বাসায় আসতে। আজকে আমাদের রেজিস্ট্রেশনের মানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, বুঝছেন? ওই লাস্ট সপ্তাহে আমাদের আরো 3টে ফ্রেন্ড করলো, তখন আমি ওদেরকে হেল্প করছি। আর আমি তো গ্রুপ স্টাডি করি, তো আমাদের গ্রুপ মেম্বারও, তো রেসপন্সিবিলিটি আমার। আমি এখন ইউনিভার্সিটি থেকে এখন এখান থেকে মানে ট্যাক্সি করে আসছি। এখন যেটা হয়েছে যে আজকেই লাস্ট ডেট, বুঝছেন? তো এখন যেটা হয়েছে যে আমার ওই টাকা দরকার আর কি। ও যে ফর্ম ফিল আপের টাকাটা, ওটা তো আমাকে দেয় নাই, তো আমি এখন ওটা নিতে আসছি আর কি। ও তো একবার ফর্ম ফিল আপের টাকা নিল, 1000 টাকা লাগে না? নিয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ, টাকা নিয়ে নিল। না না, হয়েছে কি আপনি জানেন? ওই যে আমাদের ফ্রেন্ড আছে কবিরের আব্বা হইতেছে বার্থডে আছে, হার্ট ডিজিজ হয় না, ওই আর কি হার্ট ডিজিজ হয়েছে। তো এখন বাইরে তো নিতে পারবে না, তো বার্থডে নিছে। এখন যেটা হইতেছে যে ওরা ওদের জন্য আমরা কি কয়েকটা ফ্রেন্ড মিলে টাকা দিচ্ছিলাম, তো
ও হয়তো বাসায় এটা বলতে চায় না যে দেবে। আর আমার দেখেন আমি বলি আপনারা, আমি ওর কাছ থেকে টাকা নিতাম না। আমি ওরা ফোন দিছি অনেক বিপদে পড়ে, আমি কার্ড নিয়ে গেছি এটিএম বুথে। আজকাল কি যে হয়, লাইট থাকে না, কারেন্ট থাকে, লোডশেডিং, তো বুথে টাকাটা বের করতে পারি নাই। দ্যাটস ওয়াই আমার টাকা এবং ওর টাকা। এখন আমার টাকা নিয়ে আপনি টেনশন করেন, মানে ও যদি এখন ফর্মটা আজকে না ফিল আপ করতে পারি আপু, তাহলে তো সেমিস্টার ড্রপ হবে। আমি একটু আম্মাকে জিজ্ঞেস করি। না, আপনাদের প্রবলেম থেকে আমি যাই না আপু, অসুবিধা নাই। না না, মানে একটা করতেই তো হবে, কি উপায় তো আর নাই কোনো। আপনি আম্মা আম্মা জি আপু, আম্মাকে তো কিছু বলে নাই। তাহলে আমি আসি তাহলে। নাই যে 1000 টাকা নিয়ে যেটা হবে না ওর। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে আপু, হয়ে যাবে আপু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আর রিহান না ঠিকই বলছিল, আপনি অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু, আজকের অনেক তারা, আমি আরেকদিন এসে খাই দেবো, ঠিক আছে আপু? খোদা হাফেজ। আর আপু রেহান নিয়ে বলেন আমি নীলা আসছিলাম বাসায়। হ্যাঁ, খোদা হাফেজ। ইমরান না যাইবো? আইবো না আইবো আমি কি জানি। এইটা কি, এইটা কি? তুই কি ভাবছো সেই পোলা তোরে বিয়া করবো? কোনদিন না, করবো না। একবারও আমার কথা ভাবলি না? সবাই নিয়ে থাকতে হয়, কি করি আমি? শাড়ির ভাঁজের মধ্যে লুকায় রাখলে চলবো? লুকাতে পারবি না। আমি মানুষের কাছে মুখ দেখাবো কেমন কইরা? মানুষ তোমারে খাওয়ায় না পড়ায়। খাওয়ার খোটা দিলি? খাওয়ানোর খোটা দিলাম আমি? খাওয়ার খোটা? তিনটা বাচ্চারে কিভাবে মানুষ করছি একবারও চিন্তা করলি না? ইমরান রে বলবি তার মায়ের যেন আমার সঙ্গে দেখা করায়। Such a buzz when you're not here. Feels like your touch, you're not here. Such a buzz with or without you. Such a feel I feel when you're around. I'm feeling the ground shake, don't know what to make of you. Such a
Zadino. ইমরান, তুমি কিন্তু কথা রাখোনি। কোন কথা? তুমি বলেছিলে না যে আমার কাছে তুমি ব্রেইলি শিখবে। শিখবো। কই, তুমি তো সময় দিলে না। আপনার সাথে দেখানো দেখা গেছে সেটা হয়ে যাবে একদিন। আহা, ব্রেইলি শিখতে হলে সেজন্য আলাদা সময় দিতে হবে। হয়ে যাবে, আপনার দান। রেহান, এতক্ষণে ফিরলি? ক্লাস ছিল। ক্লাস ছিল এত রাতে? ক্লাসের পর গ্রুপ স্টাডি ছিল। তাই এত রাতে বাসায় ফিরলে তারপরে পড়বি কখন? তোমরা যে এতক্ষণ বসে বসে দাবা খেলো তাতে কিছু হয় না, আর আমি স্টাডি করে ফিরলে দোষ হয় না। চড়ায় তোর দাঁত ফালায় দেবো। বড়দের সঙ্গে কেমনে কথা বলতে হয় এখনো শেখে নাই। যা রুমে যা। পারো তো খালি আমার সাথেই। রাগের মাথায় ভুল করলেন, আপনার হাতে। না বাবা, তোমার বোন গো বিয়া হয়েছে? জি, একটা হয়েছে। তুমি বিয়া করছিলা বাবা? না। ইমরান। জি। তোমার একটা পণ। বাবা, যা ইনকাম করো সংসার চলে? জি, ভালোভাবেই চলে। বাবা, এত সুন্দর চেহারাটা চুল দাড়ি দিয়ে ঢাকা রাখো কেন? মা, যাও তো তুমি। যাও, আমরা খেলাটা শেষ করি। আমার সৈন্য। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? এই বৃষ্টিটা, হ্যাঁ হ্যাঁ, আহা আহা, এত দুষ্টুমি করো কেন তুমি? একদম দুষ্টুমি করবে না। এই ওয়েদারটা কিসের জন্য পারফেক্ট জানো? এই ওয়েদারটা হচ্ছে একদমই রোম্যান্স করার জন্য পারফেক্ট। এই কে কে ওখানে? এই দাঁড়াও, এই এই কে এই কে এই 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 দাঁড়াও, এই কে ওখানে? কে? এই 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 কে? সজীব ভাই, সজীব ভাই, এই সজীব ভাই, ওই গানা, এই সজীব ভাই, আপনার বাসায় চোর ঢুকছে। কি হয়েছে? চোর ঢুকছে। হ্যাঁ, মাথা খারাপ নাকি তোমার? আরে আমি নিজে চোখে দেখছি, হেঁটে দেওয়াল টপকে ঢুকছে। ওই পাপ্পু, ওই বেরো তো। আমার এলাকা চুরি করতে আইছো? তুই ঠিক আইছো? আমি নিজে চোখে দেখছি না। ওদিক যাও, ওদিক যাও, এত বড় সাহস!
গত রাতে এখানে একটা লোককে পিটানো হয়েছে, আপনি জানেন? জানেন না? ওই লোকটি আপনাদের বাসায় সবসময় আসা যাওয়া করতো, নাম মিস্টার ইমরান। আমার পোলার কাছে আসে। আপনার ছেলে পেলার কোথায়? আমার ছোট ছেলে খালার বাড়ি গেছে কাল রাতে, আর এটা বড় ছেলে। তো উনি হ্যাঁ আপনি উনি গত রাতে মারা গেছেন। কি নাম তার ইমরান। হ্যাঁ চলো চলো। চল চল চল। অপরাধী তোমারই কারণে রে, হায় রে আমার রেনি আছে তোমার মনে। হ্যাঁ রেনোপা, টেল মি, হাউ ওয়াজ ইউর জার্নি?
ওয়াজ ইট গুড? ভালো? এখন কেমন লাগছে? ভালো লাগছে? আন্টি তো আমার উপর খুব রাগ করেছে। আমি তো যাই না, বুঝছেন? আমারও তো কেউ এখানে আসে না, আর আপনাদেরও কেউ এখানে আসে না। বিশ্বাস করেন, আপনি যে এখানে আসছেন, আমি কি যে খুশি হয়েছি, খুবই ভালো লাগছে। সে যেন আমার পাশে আজও বসে আছে, সে যেন আমার পাশে আজও বসে সে যেন আমার পাশে আজও বসে আছে। অনেক সুন্দর। হ্যাঁ, আমি আসতেছি। হ্যালো, কি করো? হ্যাঁ, ভালো আছো? কি করো? কই গেছো? আমি সুপারি বাগানে। কেন সুপারি বাগান দেখো না জীবনে? আরে সুপারি বাগান দেখবো না, করে তো আমার বাগান। কিছু কয়েকদিন পর পর আমি যাই না, খেয়াল রাখতে হবে না? ও, কয়েকদিন পর পর যাও? হ্যাঁ। আমি তো দেখি না। আরে তোমাকে তুমি তো জানো না, বলে যাই না তো, এমনিতেই যাই। সুপারি বাগান দেখতে গেছো নাকি? আরে আমি সুপারি বাগানে গেছি, আমি জানি না কি রেনু আপা গেছে। আমি গিয়ে দেখি ওমা, রেনু মানে রেনু আপা সে একা একা হাঁটছে। ও একলা একলা ঘুরতেছে, ঘুরুক। তোমার তো ঘুরু ঘুরু করার দরকারটা কিছু নেই। কেন, উনি প্রথমবার আসছে না? হ্যাঁ, প্রথমবার আসছে, ও তো একাই ঘুরতেছে। তোমাকে ডাকছে যাওয়ার জন্য? তারপরে আমাদের বাড়িতে আসছে তো, আমাদের এলাকায় আসছে। হ্যাঁ, আসছে তো। দায়িত্ব আছে না? দায়িত্ব, হ্যাঁ। তবে হয়েছে কি, লাক ফিভার করছে এই সময়, উনি আসছে। তোমার কাছে কি একজন মেয়ে মানুষ থাকা ভালো? চুপ করো তো, ভালো লাগতেছে না তোমার কথা শুনতে। আমার ভালো লাগছে না? আচ্ছা, কি করলে ভালো লাগবে? জয়, আমি রেনুকে ডেকে নিয়ে আসি। না, আমি যে তুই প্লিজ যা, আমি যাই, আমি যাই। আমি জিজ্ঞেস করবো তো বললাম। আরে তুমি এই অবস্থায় প্লিজ উঠবা না, প্লিজ। এই অবস্থায় উঠে না তো, বসো বসো, রিল্যাক্স, আমি আসতেছি। ইংলিশ ম্যান, হ্যাঁ এদিকে আয়। কি করেন দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ইংলিশ ম্যান, ওই ইংলিশ ম্যান তাড়াতাড়ি আসো। এই গাছের ডাব। হ্যাঁ হ্যাঁ, ইংলিশ ম্যান, মজার নাম না? সব কিছুই মজার। হ্যাঁ, ভালো লাগবে। এই তাড়াতাড়ি আসো। হ্যাঁ, গাছে উঠো। এই আপার জন্য এই গাছের থেকে সবচেয়ে ভালো ডাব এইটা না? জি। হ্যাঁ, যাও 2-3টা ডাব পারো, বড় দেখা। হয়েছে কি, আমরা ডাব নিয়ে এই যে ফিশিং বোটটা আছে না, ওইটা নিয়ে আমরা সমুদ্র দেখতে যাবো। বোটে বসা, সমুদ্র দেখবেন, আমরা ডাব খাবো আরামসে। ভালো লাগবে? আপনি ওকে সময় দেন, আমি বরং ঘুরে আসি ইংলিশ ম্যানের সাথে। হ্যাঁ হ্যাঁ, সে বসে আছে, বেশিক্ষণ লাগবে না, চলে আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি পারো। আর এই ডাবগুলোই হচ্ছে কি, প্রত্যেকটা নারিকেল গাছের ডাব, নারিকেল পানি আলাদা টেস্ট থাকে, আলাদা গন্ধ থাকে, এইটাই। প্লাস এটা। এই সানি, এদিকে আসো না। হ্যাঁ, আসছি। কি করো তখন? না না, ডাব ডাব। তো ডাব তো ইংলিশম্যান পারবে, তুমি কি করো? না, ইংলিশম্যান তো কোনটা পারবে বুঝে না তো, সে কি জানে কোনটা পারবে? হ্যাঁ, না এটা না, পাশেরটা পাশেরটা। হ্যাঁ, পারো। হ্যাঁ, ফেলো। আমি না খাই। না না না, সমস্যা নেই। হ্যাঁ, আমি ইয়েতে রাখলাম। সানি ভাই, পরে খাবো আমি। না, আমি বরং একটু বোট। হ্যাঁ, ফেলো। এই সানি, এটা হাতে রাখেন, হাতে হাতে রাখেন। এই সানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আরেকটা, এটা একটু। তোমাকে আমি বাজার যেতে বসি না? হ্যাঁ, বাজারে তো যাবোই। আর রেনু আপা আসছে একটা কাজে। কোথায় তুমি সে ডিভোর্স হয়েছে তার ওই খবর টবর জানবা, জেনে টেনে ওকে পাঠানোর চেষ্টা করবা, অথবা কি এক নেশাখোর ছেলের সাথে নাকি কি সম্পর্ক হয়েছে, এগুলো একটু জানার চেষ্টা করো। সেটা না করে না তুমি কি করতেছো, আমি কিচ্ছু বুঝতেছি না। আরে না না, দূর কি বলো, আমি শুনছি তো ডিভোর্স হয়ে গেছে। বিয়ে ডিভোর্স তো হয়েছে বাবা, সেটা 1 বছর আগে। হ্যাঁ, এখন নতুন একটা ঝামেলা হয়েছে, সেই জন্য খালাম আমার কাছে পাঠাইছে। সেটা জানো, সেটা না জেনে তুমি কি ডাব পাড়তেছো, কি করতেছো না করতেছো, আমি কিচ্ছু বুঝতেছি না। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আসার পর থেকে যা ইচ্ছা তাই করতেছো।
আপনার হাজবেন্ড কোথায়? আপনার ডিসিশন এখনই নিতে হবে। এটা অলরেডি 10 উইকস। বাচ্চার কিন্তু হেপাটাইটিস সি হবার আশঙ্কা আছে। এটা এখন আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি করবেন নিজেরা বসে আলোচনা করেন। তো যে আসছে তার দেখভাল কিভাবে করবেন না করবেন রেনু আপা, তুমি কি আমাকে কিছু বলতে আসছিলা? কি বলবো রে? তুমি আর কদিন থেকে গেলেই পারতা। আবার আসবো। আবার আসবা? মন মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা, বিয়ে দেনা, বিয়ে দেনা, মন মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা। আর বেশিক্ষণ লাগবে না। আচ্ছা। কি অবস্থা বাবা? রাগ করছো? আজকে সারাদিন কথা বলা হয়নি। এইদিকে দেখো। নড়াচড়া করছে? আস্তে। না, কিচ্ছু বুঝতে পারতেছি না। দেখি তো। মনে হয় রাগ করছে। চুপচাপ। হ্যাঁ, গোল করছে তো। করছে। হ্যাঁ করছে। যাও। কয়টা হইলো? যে কয়টা হোক যাও। পুড়ে যাচ্ছে তো। আসছে সানি। হ্যাঁ যাচ্ছি। রেনু আপা তো উপরে শুয়ে আছে। এই রেনু আপা, আচ্ছা তুমি যাও না, দেখো না ও পুড়ে যাচ্ছে। আমি ডাকছি। তুমি ডাকো। হ্যাঁ ডাকো। আরে ডাক দাও না। রেনু আপা, আরে আসো না, নিচে আসো। এত সুন্দর সন্ধ্যা, এখানে এসে বসো। কি অবস্থা? মন ভালো হয়েছে? আরে না, এখানে বসো না, ইয়ে আছে, দু আছে। রেনু আপা এদিকে চলে আসো। হ্যাঁ হয়ে গেছে। কি রে, অস্থির লাগে? অস্থির হোক একটা, বুঝবা। কি রেনু আপা?
কি হয়েছে? সানি ভাই, হ্যাঁ আসেন। হ্যাঁ হ্যাঁ শেষ। আয় আয় আয়, উঠ। অনেক খিদে পেয়েছে, আয় তো। চলো সানি ভাই আসেন। আসছি। এই যে ওয়াও। আরে দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই তুমি একটু দেখো না রেনু, দেখো মজার না? হ্যাঁ খুব ভালো। এই ইংলিশম্যান, ইটস ভেরি ফানি। কোনো কিছু দেয় নাই তো, প্লেট কাপ টাপ কিচ্ছু দেয়নি। তুমি যেমন তোমার ইংলিশ বানাতে ম্যাডাম কি হয়েছে? আরে আমার সাথে তোর কাম কি? কি হয়েছে? কার কাছে ছিল নাই তো বলা না? যার লোকে ছিল নাই তো বলা, ওর কাছে যান। নাকি ভুলে গেছেন? নাকি ভুলে গেছেন কার কাছে ছিলেন? ভুলে গেছেন কার কাছে ছিল নাই তো বলা না? হ্যাঁ, যার কাছে ছিলেন তার কাছে যান। লাঠি না, যা লাঠি না, যা কেন প্রীতি বরাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেমন রাখিব তোর মন, কেমন রাখিব তোর মন, আমার আপন ঘরে বান্ধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি পাড়াপড়শি বাদিয়ামা বাদিকাল নদী, পাড়াপড়শি বাদিয়ামা বাদিকাল নদী, মরম জ্বালা সইতে নারী, মরম জ্বালা সইতে নারী, দিবানিশি কান্দিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি ও রে 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 রে
কারে কি বলিব আমি নিজেই অপরাধী কারে কি বলিব আমি আরে নিজেই অপরাধী কেন্দে কেন্দে চোখের জলে কেন্দে কেন্দে চোখের জলে বহাইলাম নদীরে বন্ধু ছেড়ে যাইবা যদি ওরে বন্ধু রে না রে না রে না 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 কেমনে রাখিব তোর মন কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বরাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমন রাখিব তোর মন কেমন রাখিব তোর মন আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু ছেড়ে যাইবা